ডক্টর জাকির নায়কের নাম শুনছেন না আপনারা সবাই? উনি কেমনে বউ পাইছে এটা একটা ছোট্ট কথা উনি বলছিলেন, এবং এই বক্তব্যের মাঝে ধৈর্যের প্রতীক যে উনি, এটার প্রমাণ আমি পেয়েছি। উনি বললেন যে হাউ আই সিলেক্টেড মাই লাইফ পার্টনার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু বলছি, যে এত বড় একজন ফেমাস মানুষ, এত বড় একজন যোগ্য ব্যক্তি কেমন করে বউ খুঁজে বের করেছে, এটা জানার দরকার সকলের আছে না নাই? দেখেন ধৈর্যের ফলটা কত সুন্দর হয়। উনি বললেন যে আমি যখন আহমদ দিদাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, তখন থেকে আমি একজন ভালো প্র্যাকটিসিং মুসলমান হতে পেরেছি এবং দাওয়াতের ময়দানে কাজ করা স্টার্ট করেছি। একটা টাইম আমি মনে করতাম যে আসলে একজন ভালো স্ত্রী খুঁজে বের করা ইটস ভেরি ইজি ম্যাটার, ইটস ভেরি সিম্পল। আমি এটা মনে করতাম যে এটা কোনো বিষয়ই না। আরে আমি ডক্টর জাকির নায়ক হাজার হাজার বিধর্মীদের সামনে ইসলামকে প্রেজেন্ট করি, ইসলামের কথাকে প্রমাণ করি, কোরআনকে প্রমাণ করি। আমি যদি একটা বউকে না নিয়ে আসতে পারি তাহলে আমার কি হইল? এটা উনি ভাবতেন যে ইটস ভেরি সিম্পল ম্যাটার। কিন্তু যখন উনি কোরআন সুন্নাহকে খুব অবজার্ভ করলেন, রিসার্চ করলেন, তখন তিনি বুঝতে পারলেন যে ইটস ভেরি হার্ড। এটা সহজ না কঠিন? এটা কঠিন, এটা এত সহজ না। তো যেটা হলো সেটা হচ্ছে উনি ওনার বোনকে বললেন যে আমি যাকে বিয়ে করব তাকে যে আহামরি সুন্দরী হতে হবে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। খুব বেশি সুন্দর হতে হবে না, বাট দুইটা কোয়ালিটি মাস্ট। কয়টা কোয়ালিটি মাস্ট? দুইটা। এক নাম্বার, শি শুড বি রিলিজিয়াস, সে হবে ধার্মিক। কারণ রাসূল বলেছেন একজন মেয়েকে বিয়ে করে তুমি যদি সফল হতে চাও, ফাদফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. যার চরিত্র ভালো, যার ধার্মিকতা ভালো, যে ধার্মিক, তাকে বিয়ে করো, তুমি সবচেয়ে বড় সফল পুরুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তো উনি বললেন যে নাম্বার ওয়ান কোয়ালিটি ইজ শি শুড বি religious, সে হবে ধার্মিক। দিস ইজ নাম্বার ওয়ান কোয়ালিটি। আর নাম্বার টু ইজ শি শুড বি দাঈ, তাকে একজন ইসলামের প্রচারক হতে হবে। এই দুইটা কোয়ালিটি যার ভিতরে পাবেন, যদি ভালো মনে হয় আমি বিয়ে করতে রাজি আছি। অবাক করার বিষয় হচ্ছে এটা শোনার পর থেকে ওনার বোন যতগুলো মেয়ের ইন্টারভিউ নিয়েছে নিজের ভাইয়ের মানে বউ বানাবার জন্য, মানে ভাবি বানাবার জন্য, প্রত্যেকটা মেয়ে লাগাতার 2 বছর ফেল মারছে। 2 বছর একাধারে ফেল। এদিকে ডক্টর জাকির নায়ক একটু ডিপ্রেসড, যে কি রে 2 বছর পার হয়ে যাচ্ছে, এখন বউ পাওয়া যায় না। আজীব তামাশা, আজীব ব্যাপার। তো 2 বছর পরে উনি জানতে পারেন যে আমাদের শহরের পাশে আর একটা শহর আছে, এই শহরটার নাম হচ্ছে পুনা বা পুনে বলে। সেখানে একজন মেয়ে থাকে এবং সে মেয়েটা খুব ধার্মিক, and she is the head, she is the president of ladies islamic dawah organization, এবং সেই মেয়েটা একটা মহিলাদের একটা ইসলামিক বড় অর্গানাইজেশন আছে, সেটার হেড হচ্ছে এই মেয়েটা। অর্থাৎ এই মেয়েটা দায়ী। দুইটা কোয়ালিটি আছে না নাই? দুইটাই আছে। তো ডক্টর জাকির নায়ক বোনকে বললেন যে ঠিক আছে, লেটস গো টু পুনা, চলেন পুনায় যাই। তো যখন পুনায় গেছে তারা, মেয়েটা কিন্তু জানে না যে তারা কোন উদ্দেশ্যে আসছে। মেয়েটার সঙ্গে নরমালি সাক্ষাৎ করেছে, নরমালি সাক্ষাৎ করেই ডক্টর জাকির নায়কের পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো যখন পছন্দ হয়ে যায় তখন একটা মিটিং অ্যারেঞ্জ করেছে। তো মিটিং এ ডক্টর জাকির নায়ক এবং সেই মেয়ের সাথে তার কথা হয়, এবং আসলে ইটস টোটালি গড গিফটেড। গুড ওয়াইফ ইজ গড গিফটেড, এটা আল্লাহ প্রদত্ত। যার কপাল ভালো সে পায়, আর যার কপাল নাই পায় না। তো উনি যখন কথা বললেন, উনি বললেন এটা হচ্ছে আমার জীবনের প্রথম মেয়ে যার সঙ্গে আমি বিয়ের উদ্দেশ্যে কথা বলেছি, এবং she was the lady, she was the most beautiful lady that I ever seen in my life. এত সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখি নাই। এটা উনি ওনার